अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वक़ुल आमन्तु बिमा अनज़लल्लाहु मिन किताब व उमिरतु लिअअदिला बैनकुम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য আসমানি অনেক কিতাব গ্রন্থ নাজিল করেছেন, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কালামুল্লাহ। যেসবের প্রতি ঈমান নিয়ে আসা ফরজ, ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে তার একটি। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার প্রতি সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। যে কোরআনে কারীমের প্রতি বিস্তারিত ঈমান নিয়ে আসা, অর্থাৎ বিশ্বাস করা এবং সেই অনুযায়ী জীবন গড়া, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনে কারীমের আদেশ নিষেধের বাস্তবায়ন করা ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমাদের ধারাবাহিক দুরুস মুহিম্মা, গুরুত্বপূর্ণ দর্স নামক কিতাব, যে আল্লামা ইমাম শেখ আব্দুল আজিজ বাজ রহমতুল্লাহ আলাইহির কিতাব, সেই কিতাবের ঈমানের স্তম্ভের যে ধারাবাহিক আলোচনা চলছে। গত সপ্তাহে 2টি স্তম্ভ নিয়ে আলোচনা হয়েছে। তৃতীয় স্তম্ভ হচ্ছে ঈমান বিল কুতুব, মহান আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা। সেই কিতাব যেগুলিকে আম্বিয়া রসুলগণের ওপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে এবং তাদের ওপর তার মাধ্যমে রহমত করেছেন। মহান আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 136-এ এই মর্মে ইরশাদ করেছেন, কুলু আমান্না বিল্লাহ, হে মানুষ তোমরা বলো আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। ওয়ামা উনজিলা ইলাইনা, এবং যা আমাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, আমাদের প্রতি নাজিল করা হয়েছে, আমাদের দিকে নাজিল করা হয়েছে সে উম্মতের উদ্দেশ্যে কোরআনুল কারীম। ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম, আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ওপর। তো ইব্রাহিম আলাইহিস সালামের ওপর কোন কিতাব নাজিল করা হয়েছিল? হ্যাঁ, সুহফ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ওপর কিছু সহিফা, সোহফ সহিফাতুন বহুবচন। সহিফা মানে একটি পুস্তক, আর সোহফ মানে পুস্তিকা সমূহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সোহফ নাজিল করেছেন, যার কথা সূরা আলাতেও উল্লেখ করেছেন। হ্যাঁ, সোহফে ইব্রাহিমা ওয়া মূসা। অন্য আয়াতে রয়েছে আমলাম ইউনাব্বা বিমা ফি সোহফে মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যা নাজিল করা হয়েছে, ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধর যেসব নবী রসুলগণ, তাদের প্রতি যা নাজিল করা হয়েছে। নবীগণের প্রতি যদি নাজিল নাও করা হয়ে থাকে কিতাব, তার আগে যে রসুল এসেছেন তার কিতাবের তারা প্রচার করেছেন, সেটি তাদের কিতাব। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, যা প্রদান করা হয়েছে মূসা আলাইহিস সালামকে। কি প্রদান করা হয়েছিল? মূসা আলাইহিস সালামকে কোন কিতাব দেওয়া হয়েছিল? তাওরাত। ওয়া ঈসা, ঈসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? ইনজিল। ওমা উতিয়ান নবিয়্যুনা মির রাব্বিহিম, আর তাদের প্রতিপালকের পক্ষ থেকে নবীগণকে যা দেওয়া হয়েছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, নবীগণের মাঝে কোনো রকমের আমরা কোনো পার্থক্য করি না। তাদের মধ্যে ঈমান নিয়ে আসার ক্ষেত্রে, নবীগণের প্রতি, রসুলগণের প্রতি ঈমান নিয়ে আসার ক্ষেত্রে এবং তাদের প্রতি যেসব কিতাব নাজিল হয়েছে সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করার ক্ষেত্রে আমরা কোনো পার্থক্য করি না, যে এটা মানবো এটা মানবো না, এক নবীকে মানবো আর এক নবীকে মানবো না, বা এক কিতাবকে মানবো আর এক কিতাবকে মানবো না, বিশ্বাস করবো না, এটা করি না। এটা করলে মুসলিম হয় না। কেন করি না? ওয়া নাহনু লাহু মুসলিমুন, কারণ আমরা তার সামনে আত্মসমর্পণকারী, আমরা সেগুলির প্রতি বিশ্বাস স্থাপনকারী, আমরা সেগুলিকে মেনে নিই। মুসলিমুন আসলামা ইউসলামা, আত্মসমর্পণ করা, মেনে নেওয়া।
আমরা সেগুলিকে মানি। এ হচ্ছে দলিল প্রমাণ কোরআন কারীম থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন যেসব গ্রন্থ রাজি নাজিল করেছেন সেগুলির প্রতি ঈমান নিয়ে আসা ফরজ, ঈমানের স্তম্ভ। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা শুরা আয়াত নম্বর 15-তে, ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, হে নবী তুমি বলো। তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে তুমি বলো এই কথা, মানে তোমাকেও এই কথার স্বীকৃতি দিতে হবে বিশ্বাস স্থাপন করে, এবং তোমার উম্মতদেরকেও আমানতু বিমা আনজালাল্লাহ, আমি বিশ্বাস স্থাপন করছি, ঈমান নিয়ে আসছি ওই সমস্ত কিতাবের প্রতি যা আল্লাহ নাজিল করেছেন। কি আল্লাহ নাজিল করেছেন? বেমা, মা যে অস্পষ্ট, যা আল্লাহ নাজিল করে, যা কি মিন কিতাবে, মিনকে বয়ানিয়া বলা হয়। মায়ের মধ্যে যে অস্পষ্টতা আছে, ইবহাম আছে, সেটার বয়ান করে দেওয়া হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে কিতাব, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেসব কিতাব নাজিল করেছেন সেগুলির প্রতি আমি ঈমান নিয়ে আসি, তুমি এ কথা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সম্বোধন করা হয় তার মানে পরোক্ষভাবে উম্মতের প্রত্যেককে সম্বোধন করা হয়েছে। বরং উম্মত মানে যারা শুধু ইসলাম কবুল করবে বা মুসলিম তারা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত মানুষের জন্য পাঠানো হয়েছে তারা উম্মতে ইজাবায় হোক, অর্থাৎ তার দাওয়াত গ্রহণ করে মুসলিম হোক না কেন, অথবা অমুসলিম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করেনি, এখনও করে নাই, অতীতে করে নাই এই 1400 বছরে, আর কিয়ামত পর্যন্ত যেসব কাফের ও মুসলিম আসবে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেনি, তাদের সকলকে সম্বোধন করা হয়েছে তারাও উম্মতে দাওয়াত, মানে এমন উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দেওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ রয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার যারা ওয়ারিসিন উলামায়ে কিরাম মুসলিম তাদেরকে বলা হয়েছে যে কুনতুম খায়রা উম্মাত, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা এই দাওয়াত পৌঁছাবে, এই দাওয়াত পৌঁছে দিতে হবে। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আর আমি আদিষ্ট হয়েছি যাতে করে তোমাদের মাঝে ন্যায় নীতি প্রতিষ্ঠা করি, ন্যায় বিচার করি। এ আয়াত প্রমাণ করে যে যত কিতাব আল্লাহ নাজিল করে সবগুলির প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আল্লাহর নির্দেশ। আল্লাহর কিতাবের প্রতি ঈমান নিয়ে আসা কয়েকটি বিষয়কে শামিল। প্রথম হচ্ছে আল ঈমানু বিআন্না নুজুলাহা মিন ইনদিল্লাহ হাক্কান, এ কথা বিশ্বাস করা যে যেই কিতাবগুলির নাম আমরা জেনেছি সেই কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি নাজিল হয়েছে। তাওরাত, ইনজিল, জবুর, জবুরের কথা আসে এখন, দাউদ আলাইহিস সালাম, ওয়া আতাইনা দাউদা জবুর, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন দাউদকে জবুর দিয়েছি। কোরআনে কারিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে। এইরকম সোহফে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, এগুলি তো নাম জানা আছে, আর যেগুলির নাম জানাও নেই বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণের প্রতি সত্যি কিতাবাদি নাজিল করেছেন, আসমানি বিধান নাজিল করেছেন। দুই নম্বর বিষয় হচ্ছে যে একথা বিশ্বাস করা যে যেগুলির নাম আমরা জানি নাম ধরে আমরা বিশ্বাস করব, যেগুলির নাম জানি নাম ধরে বিশ্বাস করব। বেমা আলেমনা ইসমাহু মিনহাজ, কাল কোরআন, যেমন কোরআনের নাম জানি, তাওরাত, ইনজিল, জবুর, যেমন বললাম। ওয়ামা আলাম না আলাম ইসমাহ, যেগুলির নাম জানি না, নাম জানি না, সোহফে ইব্রাহিমের নাম, এর ছাড়া বেশি কিছু জানি না। অথবা আরও রাসূলগণ এসেছেন, ও রাসূলুল্লাহর নাম নাকসুসুম আলাইকা, আল্লাহ কোরআনে বলেছেন এমনও রাসূল ছিলেন অনেকেই যাদের ঘটনা বর্ণনাই করিনি হে নবী তোমার প্রতি, নবীকেও বর্ণনা করে শোনানো হয়নি। তাহলে আমরা কি করে জানবো? আমাদের বিশ্বাস করতে হবে যে ওইসব রাসূলগণ যখন রাসূল ছিলেন তাদের প্রতিও কিতাব নাজিল হয়েছে। ওমা আলাম না আলাম ইসমা, যেগুলি কিতাবের নাম জানি না, ফানুমিনু বিহি ইজমালান, সংক্ষিপ্ত আমরা ঈমান রাখবো যে যদি এমন কোনো কিতাব কোনো রাসূলের প্রতি নাজিল হয়ে থাকে তাহলে তাও বিশ্বাস করি। হ্যাঁ, যেগুলি সম্পর্কে আমাদের জানা নেই আর শুধু অনুমান ভিত্তিক, ধারণা ভিত্তিক বা মানুষের দলিলবিহীন কথা বলে বিশ্বাস করবে না, বিশ্বাস করবো না। যেমন কেউ যদি বলে বেদগুলি আসমানি কিতাব, ঐশী বাণী, তো বলবো না আমরা বিশ্বাস করি না। যদি কেউ বলে বৌদ্ধ ধর্মের গ্রন্থ ত্রিপিটক হচ্ছে আসমানি কিতাব, বিশ্বাস করি না, কারণ আল্লাহ রাব্বুল এই নামগুলি বলেন নাই, এগুলি ঐশী বাণী বলে বিশ্বাস করব না, ওহী বলে বিশ্বাস করব না।
তিন নম্বর বিষয় কিতাবের প্রতি ঈমান নিয়ে আসার ক্ষেত্রে তাসদীক মা সাহহা মিন আখবারিহা। কোরআনে কারীম যেহেতু অবিকৃত, তাতে কোনো রকমের রদবদল ঘটে নাই, শব্দেরও নয়, অর্থেরও নয়। সুতরাং কোরআনে কারীমে যেসব ঘটনাবলী, কাহিনী বর্ণনা করা হয়েছে সেগুলি আমরা বিশ্বাস করব, বিশ্বাস করা ফরজ। না বিশ্বাস করলে মুসলিম না। আমি আদেশ নিষেধ মানি কিন্তু এই কিসসা বিশ্বাস করি না, আসহাবে কাহফ, ইয়াজুজ মাজুজ, তাহলে মুসলিম না, আপনি কোরআন অস্বীকার করলেন। আর অন্যান্য কিতাবের মাসসাহা শর্ত হচ্ছে যেগুলি বিশুদ্ধ। তাহলে তাওরাত, ইনজিল, জাবুরে যদি কোনো কাহিনী থাকে আর সেটা সহি হয় কেমন করে জানবো? কারণ ওইগুলো কিতাব তো বিকৃত হয়ে গেছে। ওগুলো কিতাবে কিছু আল্লাহর কথাও আছে আর কিছু তাদের পোপ পাদ্রীদের কথা রয়েছে। তাদের ধর্মগুরুরা তাতে ঘাটতি বাড়তি করেছে, সংযোজন করেছে। তাহলে কি করে বিশ্বাস করে কোনটা তাদের মন গড়া কথা আর কোনটা আল্লাহর কথা একেবারে জানা নাই। সেই জন্য এই ক্ষেত্রে কোনটা সহি বলবো? যার সমর্থন কোরআনে কারীমের কোনো আয়াত দ্বারা এসেছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহি হাদিস দ্বারা এসেছে। একটি ঘটনা বলা হচ্ছে যে বাইবেলে আছে, তাওরাত ইনজিলে আছে, আর ওই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, সহি হাদিস, হাসান হাদিস, গ্রহণযোগ্য হাদিস, তাহলে বিশ্বাস করব। এরকম বহু ঘটনা হাদিসে আছে না নেই? আছে, বিশ্বাস করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্ব যুগে জোরাইজ নামে একজন আবেদ ছিল, তার মা তাকে ডাকছে, ও নামাজ পড়তে আছে, ঘটনা আছে না নেই? বিশ্বাস করব। পূর্ব যুগে 3টা লোক ছিল, গিয়েছিল সফরে, যাওয়ার পরে ঝড় তুফান উঠে গেল, গিয়ে পাহাড়ে একটা গুহায় আশ্রয় নিল, ঘটনা আছে না নেই? সেইভাবে বিশ্বাস করবো এগুলি। জি, আখবারিল কোরআনে জামিয়ান, আমি যে কথাটা বললাম ওইগুলিকে বলছে। যেমন কোরআনের সবগুলি কথা বিশ্বাস করব, সবগুলি সংবাদ যা আছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বাস্তব সৃষ্টির আগেও, জিন শয়তান সম্পর্কে, ওয়াখবার মা লাম ইউবাদদাল মিনাল কুতুবিস সাবিকা, আর বিগত কিতাবগুলির যেগুলি খবর বা কিসসা কাহিনীতে কোনো রদবদল ঘটেনি সেগুলি বিশ্বাস করব। আর সেটা জানার উপায় যেমন বললাম যে সমর্থন থাকতে হবে কোরআন দিয়ে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস দিয়ে। ভালো করে মনে রাখবেন, কারণ কোরআনে কারীমকে বলা হয়েছে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই, কোরআনে কারীম সত্যায়নকারী, সার্টিফাই করবে ওইসব কিতাবের বিষয়াদির যেগুলি এর পূর্বে নাযিল হয়েছে। যদি সার্টিফাই থাকে তাহলে ঠিক আছে, আর যদি সাংঘর্ষিক হয় তাহলে সাথে সাথে রিজেক্ট করে, রদ করে দেব। সাংঘর্ষিক আম্বিয়া রাসূলগণের খেলাফ, আম্বিয়া রাসূলগণের মানুষের সম্মানের খেলাফ, ইসলামিক আকীদার খেলাফ কথা কি করে তাওরাত ইনজিলে থাকতে পারে? কুফরি কথা, শিরকি কথা, জাদুর কথা কি করে থাকতে পারে? তাহলে বলবে এগুলি কথা বাতিল, যদিও তাওরাত ইনজিল বলুক যে তাওরাত ইনজিলে আছে, কারণ এগুলি দ্বীন ইসলামের মৌলিক বিষয়ের বিরোধী, সাথে সাংঘর্ষিক। কিছু বিষয় রয়েছে যেগুলি বিষয় মাঝামাঝি। তাহলে দুই রকম বলা হয়ে গেল, যেগুলির সত্যায়ন কোরআন হাদিসে আছে সেগুলিকে কি করব? বিশ্বাস করব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেগুলি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক বা ইসলামের মৌলিক আকীদা, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আম্বিয়া সম্পর্কে, আখিরাত পরকাল সম্পর্কে যেগুলি সাংঘর্ষিক সেগুলিকে কি করব? রদ করব, বিশ্বাস করব না। তাতে যদি থাকে যে জান্নাত একদিন ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস করবেন? কখনো বিশ্বাস করব না। যদি তাওরাত ইনজিলে থাকে কবরে আযাব হয় না, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন। তো উদাহরণ এইরকম বললাম। 3 নম্বর হচ্ছে যে সেগুলির সত্যায়ন কোরআন হাদিসও নেই, অতিরিক্ত কিছু কিচ্ছা কাহিনী আছে, আর সেগুলি ইসলামের মৌলিক বিষয়াদির সাথে, মাসলা আহকামের সাথে সাংঘর্ষিক নয়। তাহলে সেগুলি সম্পর্কে আমাদের ভূমিকা কি থাকবে? সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এক নির্দেশনা রয়েছে কি, লা তুসাদ্দিকু আহলাল কিতাবে ওয়া লা তুকাজ্জিবুহুম, আহলে কিতাবদের এইরকম কিসসা কাহিনীর ক্ষেত্রে তাদেরকে বিশ্বাসও করিও না যে হ্যাঁ এগুলো ঠিক, আর ওয়ালা তুকাজ্জিবুহুম, আর কি বলিও না? মিথ্যাও বলিও না। সুতরাং সাদ্দাদের কথা যদি বয়ান করা হয় তাদের কিতাবে থাকে, সাদ্দাদের বেহেশতের কথা যদি বলে তো বিশ্বাসও করি না, আর এতে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিকও নাই, সুতরাং এটাকে মিথ্যাও মনে করি না। হতে পারে বা নাও হইতে পারে, তাতে আমাদের কোনো যায় আসে না। 4 নম্বর বিষয় হচ্ছে
কিতাবের প্রতি ঈমানের ক্ষেত্রে আল আমালু বিল আহকামিল ওয়ারিদা ফিহা মা লাম ইউনসাখ মিনহা, আল্লাহর আসমানি কিতাবগুলিতে যেসব হুকুম আহকাম রয়েছে, আদেশ নিষেধ রয়েছে, সেগুলির প্রতি আমরা কি করব? আমল করব। কোনগুলির ক্ষেত্রে? যেগুলি রহিত হয়নি, যে হুকুমগুলি মনসুখ হয়নি, রহিত হয়নি। তাহলে তাওরাত, ইনজিল, জাবুরে এমন কিছু আছে যেগুলি আমাদের কোরআনে হাদিসে ওইসব আদেশ নিষেধের নাই, তাহলে এগুলো মানসুখ। কোরআনে হাদিসে 5 ওয়াক্ত নামাজ আছে, ঠিক কিনা? আর ওদের যদি 10 ওয়াক্ত নামাজ থাকে তা আমল করবো না? আমল করবো না। ওদের রমজান মাসে রোজা ছাড়া যদি আরো কিছু রোজা থাকে, 40 দিনের রোজা থাকে, মুসা আলাইহিস সালাম 40 দিনের যে রোজা রেখেছেন, তো কি বিশ্বাস করবো আমরা আর আমল করব? বিশ্বাসই করবো যে হ্যাঁ মুসা আলাইহিস সালাম করেছেন, কোরআনে আছে, কিন্তু আমল করবো আমরা না। তো মুসা আলাইহিস সালামের চিল্লা লাগাবো নাকি? মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গিয়ে 40 দিন লাগিয়েছেন, তো আমরা 40 দিনে বেরিয়ে যাবো নাকি? এক শ্রেণীর ভাইরা এরকম বলে যে মুসা আলাইহিস সালাম যেহেতু 40 দিন তাওরাত নিতে গেছিলেন, সেই জন্য আমরা চিল্লাই বেরোই। ওটা দলিল হইল? ওটা তো আমাদের দ্বীনে ইসলামে নেই, কোরআন হাদিসে ওটা কথা নাই, এর সমর্থন নাই। তো আমল করবেন ওই সব মাসলা মাসাইলে যেসব মাসলা মাসাইল রহিত হয়নি, আমাদের শরীয়তে ওগুলি আছে, ভালো করে বুঝেন। ওয়াল কোরআন নাসিখুন লিজামিহা, কোরআনে কারীম সমস্ত আগের কিতাবগুলিকে রহিত করেছে, ক্যান্সেল ঘোষণা করেছে। তাহলে কোরআনে কারীমের বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান যদি আপনাকে চমৎকার লাগে, আরে এটা তো ভালো রে, আমল করবেন? জি হ্যাঁ। দলিল সূরা মায়েদার আয়াত নম্বর 48, ক্বালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী তোমার প্রতি আল কিতাব কোরআন নাযিল করেছি সত্য নিয়ে, সত্য সহকারে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, তার পূর্বে যে এসেছে মিনাল কিতাব, কিতাব সমূহ, সেগুলির সত্যায়নকারী রূপে। ওয়া মুহাইমিনান আলাইহি, এবং পূর্বে যেসব কিতাবাদি নাযিল হয়েছে সেগুলির ওপর প্রভাব বিস্তারকারী হিসেবে। হাইমান ও ইউহাইমান মানে হচ্ছে প্রভাব বিস্তারকারী, সেগুলির ওপর কোরআনে কারীমের প্রভাব বিস্তার লাভ করবে, অর্থাৎ কোরআনে কারীম প্রাধান্য পাবে। এই মুহাইমিনান আলাইহি দিয়ে মনসুখ করা হয়েছে অন্যান্য আগের কিতাবগুলিকে। এছাড়াও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নবী রাসূল করে পাঠানো হয়েছে, সেজন্য যখন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল, ইহুদির জন্য রাসূল, খ্রিস্টানের জন্য রাসূল, হিন্দুর জন্য রাসূল, বৌদ্ধের জন্য রাসূল, শিখের জন্য রাসূল, মুসলিমদের রাসূল, আরবদের জন্য রাসূল, অনারবদের জন্য রাসূল, ঠিক না? যখন সকলের জন্য রাসূল, তাহলে তাদের দিন ক্যান্সেল হইল না? হইল না? তাওরাত, ইনজিল, জাবুরের দিন মনসুখ, রহিত। জি। আর এই মর্মে রাসূলের প্রতি ঈমানে যখন আলোচনা আসবে তখন ওই আয়াতগুলি শোনাবো। এই ছিল ঈমান বিল কুতুব সম্পর্কে। ঈমান বিল রাসূল সম্পর্কে এই কিতাবে যে ভাষ্যকার যে আলোচনাগুলি করেছেন খুব সংক্ষেপে আছে, সেজন্য এর চাইতে একটু বিস্তারিত সুন্দরভাবে 10টি পয়েন্ট আপনাদেরকে শোনাবো এই অল্প সময়ের মধ্যে। আম্বিয়া রসুলগণের প্রতি ঈমান, এটি হচ্ছে ঈমানের যে 6টি স্তম্ভ, তার কত নম্বর স্তম্ভ? 4 নম্বর, 4র্থ নম্বর। রসুল কাকে বলা হয়? রসুল হচ্ছে বহু বচন, আর রাসূল হচ্ছে এক বচন। রাসূল একজন রাসূল। কে? হুয়া মান উহিয়া ইলাইহি মিনাল বাশার বিশরঈন, যেই মানুষের প্রতি ওহী করা হয়েছে কোন শরীয়তের, ওয়া উমিরা বিতাবলীগিহি, এবং তাকে তা প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে তার কাছে ওহী করা হয়েছে, কিতাব নাযিল করা হয়েছে। ওয়া আউয়ালুর রাসূল, প্রথম রাসূল যাকে কি করা হয়েছে? ওহীও করা হয়েছে, আর তিনি মানুষ ছিলেন, আর তাকে বলা হয়েছে তুমি পৌঁছাও। প্রথম হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কেন বললেন না? আমাদের দেশের মানুষ কিন্তু এই পার্থক্যটা বুঝে না। আদম নবী তো প্রথম, ওখান থেকে শুরু করলো। আদম আলাইহিস সালাম নবী ছিলেন কিন্তু রাসূল ছিলেন না। তার কাছে আল্লাহর পক্ষ থেকে সংবাদ এসেছে, কিন্তু তাকে এই কথা বলা হয়নি যে মানব জাতির কাছে তুমি একটা শরীয়তের বিধান পৌঁছাও। কারণ তখন মানব জাতি ফিতরাতের উপর ছিল, আসল প্রকৃতির উপর ছিল, তাদের প্রকৃতিতে কোনো বিকৃতি ঘটে নাই। আর মানুষের প্রকৃতি হচ্ছে আল্লাহর ইবাদতবন্দি করা, আর প্রকৃতির বিকৃতি হচ্ছে শিরক কুফরি করা, নাস্তিকতা,
পৌত্তলিকতা, মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজা, বেদিন হয়ে যাওয়া, আল্লাহর সাথে সম্পর্কহীন হয়ে যাওয়া, সেকুলার হয়ে ধর্মনিরপেক্ষতা বিশ্বাস হয়ে যাওয়া, ধর্ম শুধু এখানে এখানে, এগুলি সব হচ্ছে প্রকৃতি বিরোধী, খেলাফুল ফিতরা, মানুষের নেচারের বিপরীত। এটা যখন দেখা দিয়েছে, মূর্তি পূজা যখন নেক লোকদের মূর্তিগুলি তৈরি করে নূহ আলাইহিস সালামের পূর্বযুগে যখন শুরু হয়ে গেল পূজা, মূর্তি পূজা, তখন রাসূল পাঠানোর প্রয়োজন হইল। তো প্রথম রাসূল যাকে তাবলীগ করতে বলা হয়েছে, পৌঁছাও, এদের সংশোধন করো। এখন শিরকের আগাছা জন্মে গেছে মানব সমাজে। প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। এর দলিল সহিহ বুখারীতে রয়েছে, এমন নয় যে মন গড়া কথা, সহিহ বুখারীতে রয়েছে শাফাআতের যে লম্বা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ বলছেন, ইয়াতুনা ইলা আদম, লোকেরা হাসরের মাঠে বিচার দিবসে হাহাকার অবস্থায় ঘামে হাবুডুবু করছে, আদম আলাইহিস সালামের কাছে আসবে যে যায় আমাদের পিতা, লিয়াশফা লাহুম, দরখাস্ত করতে যে সুপারিশ যেন করেন তিনি। ফায়াতাজির ইলাইহিম, ওযর পেশ করে, আমি পারবো না, নাফসি নাফসি। ওয়া ইয়াকুল, যাও ইতো নূহান, যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও, আমার সন্তান নূহ আলাইহিস সালামের কাছে যাও। আউয়ালু রাসূলিন বাসাহুল্লাহ, আদম আলাইহিস সালাম বলবেন বিচার দিবসে যে তিনি প্রথম রাসূল যাকে আল্লাহ প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে। তাহলে প্রথম রাসূলকে নূহ আলাইহিস সালাম, এই বুখারীর হাদিস প্রমাণ করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটি আয়াত রয়েছে, ইন্না আরসালনা ইলাইকা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। আল্লাহ রাব্বুল বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি ওহী করেছি, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহান, নূহ যেমন নূহ আলাইহিস সালামের কাছে ওহী করেছি, ওয়ান নাবিয়িনা বাদি, আর ওই সব নবীদের কাছে ওহী করেছে যারা তারপরে এসেছে। তাহলে প্রথম ওহী আদেশ নিষেধ নিয়ে, শরীয়তের বিধিবিধান নিয়ে, এটা করে এটা করিও না, এটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করেছেন। রাসূলুল্লাহ রাসূল, শেষ রাসূল, আর নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল। ঠিক আছে, যদি আদম আলাইহিস সালাম প্রথম রাসূল হতেন তাহলে আল্লাহ বলতেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা আদম। কথা বলেন না, প্রথম রাসূল জেনে নিলাম, আর শেষ নবী, শেষ রাসূল, খাতামুন নবিয়্যিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আহজাবের আয়াত নম্বর 40 দলিল। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন। তোমাদের পুরুষদের কারো পিতা নন কেন বললেন? এই জন্য যে তার কোনো ছেলে সন্তান জীবিত ছিল না, জন্মেছে কয়েকজন ছেলে আর ইন্তেকাল করেছে। বাকি মেয়েরা বড় হয়েছেন, বিবাহ শাদী হয়েছে, 4 মেয়ের কথা আপনাদের জানা আছে। এই জন্য আলবাসা তোমাদের পুরুষদের কারো পিতা নাই। সুতরাং কেউ বললো যে মোহাম্মদ আমাদের পিতা, মোহাম্মদ আমাদের জাতির পিতা। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের জাতির পিতা না হয় তো আবার এত বাড়াবাড়ি কেন? ভুল বুঝে, আরবরা তো এই ভুল বুঝে না। আরব কোনো আলেমের কাছে এই কথার হদিস পাবেন না যে জাতির পিতা ইব্রাহিম। এইটা জন্মেছে ভারত বাংলাদেশ, কথা বুঝতে পেরেছেন? আর না হলে যে কোনো আরব শাহকে জিজ্ঞেস করেন যে আমাদের জাতির পিতা ইব্রাহিম, তাকাবে আপনার দিকে যে কি বলছে রে আরবি ভাষা। আপনাদেরকে বলি, এখানে যখন রসুলের কথা আলোচনা চলছে, যদি 2 রসুলের মাঝে তুলনা করি, ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কাকে শ্রেষ্ঠ বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জাতির পিতা হলে যে বেশি শ্রেষ্ঠ তিনি জাতির পিতা হবে, ঠিক কিনা? তো শুধু মিল্লাতে আবিকুম মানে একবারে সকল মুসলিমের পিতা, এই কথা তো আপনার মন গড়া কথা। এটা তো আরবরা কেন বুঝলো না? আরবদের ভাষায় এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন এর উপরে 1 ঘন্টার আলোচনা আছে, সেই জন্য আর দিকে ঢুকছে না। তিনি যাদের পিতা তাদের পিতা, আরবদের পিতা। তারপরে আপনার যারা সারার বংশ থেকে হয়েছে, ইসহাক খুব তাদের বংশধর যারা হবে তাদের পিতা, কিন্তু জাতির পিতা মানে মুসলিম হলেই ওর পিতা হয়ে গেল। একজন কালেমা পড়ে একটা হিন্দু মুসলমান হলো ভারতের, আর ওর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেলেন। এইটা আবিষ্কার, মানুষের কিচ্ছু না। ভালো করে শুনে রাখেন। আর এর উপরে 1 ঘন্টার আলোচনা আছে, এর চাইতে বেশি শুনতে চাইলে দলিল সহ শুনে নেবেন, আমার আলোচনা ইন্টারনেট আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা ছিলেন না, ওয়ালাকিন তবে তিনি কি ছিলেন? বলছে রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রাসূল ছিলেন। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর দূত রাসূল। তাহলে আল্লাহর দিন কার মাধ্যমে নিতে হবে? দূতের মাধ্যমে নিতে হবে। যদি আপনার কাছে আপনার কোম্পানির আদেশ নিষেধ আসে, তুমি ছুটি যেতে পারবে না, কার মাধ্যমে নিতে হবে? এসে আমাকে জিজ্ঞেস করবেন? আর কাউকে জিজ্ঞেস করবেন? না কাকে জিজ্ঞেস করবেন? যার মাধ্যমে বসের পক্ষ থেকে আদেশ নিষেধ, আজ ছুটি পাবো না এক্সিট লাগবে, কি হবে, আপনাকে খবর দিবে, ওর মাধ্যমে নিতে হবে, ঠিক না? এক দেশের সংবাদ আর এক দেশে, ভালো মন্দ সম্পর্ক থাকবে না, খারাপ হবে, অবনতি ঘটবে, এসব রাষ্ট্রদূতের মাধ্যমে জানা যায়। খবর দেয় রাষ্ট্রদূতকে, বলে ওদের সংবাদ দিয়ে তোমাদের সাথে আর কূটনৈতিক সম্পর্ক থাকলো না, চলো উঠাও, এমবেসি উঠাও, ঠিক কিনা? তাহলে এই কথাটা দুনিয়ার বুঝছি, আর দিন ইসলামের ধর্মকর্ম আর জিকির আর তরিকা এইসব নেবেন মুরব্বীদের, নকশবন্দি নেবেন, চিস্তি নেবেন, কাদেরি নেবেন, অমক নেবেন, মুজাদ্দিদি নেবেন, সাবেরিয়া নেবেন, কেন এইসব তরিকা কেন? আরে যিনি রাসূল তার তরিকা নিতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা নিতে হবে। এত সহজ কথা বুঝে যদি না আসে তাহলে কি আর হিদায়াত পাওয়া যাবে? ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র তার মাধ্যমে তিনি যা আদেশ নিষেধ করে সেটাই দিন। তিনি যা করেননি, ইবাদতি হোক, নামাজ হোক, আর জিকির হোক, আর দোয়া হোক, আর তাসবিহ হোক, নিজের পক্ষ থেকে আবিষ্কার করার কোনো ইখতিয়ার নেই। সারা জিন্দেগি দেখান যে একবার রাসূলুল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেছেন, দেখান দিই। সারা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহু করেছেন, দেখান দিই একটু। সারা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 লতিফার জিকির এই দিক থেকে ওই দিকে করতে হবে, এই দিক থেকে ওই দিক করতে হবে, এসব জিকির করেছেন, দেখান দেখি কোথায় কোন হাদিস আছে। সারা জীবনে দেখান যে খতমে ইউনূস একবার পড়তে হবে, আর খতমে জালালি পড়ে মুমূর্ষু অবস্থা আছে, এদিকেও আসেও না, সুস্থ হয়ে আর যায়ও না, তোকে বিদায় করতে হবে খতমে জালালি পড়ে, দেখান দেখি রাসূলুল্লাহ কখন করেছেন। এসব বিদআত কেন? নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা কেন? রাসূলগণ সবচাইতে শ্রেষ্ঠ হন, মনে রাখবেন। আমি এই কথাটি অনেক সময় বলি যে যেই যুগে যেই নবী বা রাসূল এসেছেন সেই যুগে তার চাইতে ভালো মানুষ পৃথিবীতে হয় নাই, এটা বিশ্বাস রাখতে হবে আপনাকে। ভাষ্যকার বলছেন ওয়া রাসূলহুম মিন আফযালি খালকিহি ওয়া ইবাদিহি, নবী রাসূলগণ আল্লাহর সৃষ্টির, আল্লাহর বান্দাদের সবচেয়ে শ্রেষ্ঠ তারা। দলিল সূরা আনামের 8 নম্বর 86, কালা তাআলা ফিহিম, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন 18 জন নবীর কথা উল্লেখ করার পরে, ওই আয়াতগুলিতে কয়েকটা আয়াতে এক রুকুতে 18 জন নবীর কথা রয়েছে এক জায়গায়। বাদা যিকরে বাযহিম, তাদের কথা আলোচনা করার পর কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এদের প্রত্যেককে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, ফজিলত দান করেছি, মর্যাদা দান করেছি বিশ্ব জাহানের সকলের উপর, সকল সৃষ্টির উপর। রাসূল পাঠানো মানব জাতির ওপর আল্লাহর একটি খাস রহমত। নবী রাসূল আল্লাহ না পাঠালে মানুষের দুর্দশা শেষ থাকতো না, মানুষকে খেয়ে ফেলতো। এত নবী রাসূল পাঠিয়েও মানুষকে অহরহ খুন করতে আছে। সবচেয়ে বেশি খবর পত্র পত্রিকায় এত লোক আজ খুন হইলো, এত লোক খুন হইলো, এই জায়গায় চুরি হলো, এই জায়গায় ডাকাতি হলো, চলতি আছে, তাই না? সুবহানাল্লাহ। মানে এমন কোন পাপ নেই যেই পাপগুলি এই মানুষের দ্বারা, আদম সন্তান দ্বারা হয় না। তাহলে নবী রাসূল না আসলেই তো পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যেত। কারণ পশু তো যতটার মধ্যে রাখা হয়েছে, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে ওইভাবেই চলে, ও এর এদিক ওদিক যাবে না, যেগুলি ওর খাবার ওইগুলি খাবে, আর বাকি অন্য খাবার খাবে না। কিন্তু মানুষ সমস্ত কাজ করে দেবে। যদি এদের লাগাম না থাকে, যদি এদেরকে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের মাধ্যমে হেদায়েত নামা না হইতো, দিক নির্দেশনা না হইতো, রাস্তা দেখানো না হইতো, তো কোনো পাপের রাস্তা ছাড়তো না, পশুর চাইতে একেবারে নিকৃষ্ট হয়ে যেত। লিআন্না হাজাতাল বাশারি ইলাইহিম দারুরিয়া, কারণ মানুষ নবীদের যে মুখাপেক্ষী, এটা মানুষের খাদ্য আর পানীয়ের চাইতেও বেশি মুখাপেক্ষী। পানাহারের যে বস্তু আপনার লাগে তার চাইতে বেশি জরুরি একজন মানুষের জন্য নবী রাসূলগণের দিক নির্দেশনার। ও আসাদ্দু মিন হাজাতিল মারিদ ইলা তাবিব, যেমন একজন অসুস্থ ব্যক্তি শরীর সুস্থ করার জন্য ডাক্তারের, চিকিৎসকের মহতাজ মুখাপেক্ষী হয়, ওর চাইতে বেশি প্রয়োজন হচ্ছে নবী রাসূলগণ। নবী রাসূলগণ সবচেয়ে বড় হাকিম, সবচেয়ে বড় ডাক্তার। কারণ এর মাধ্যমে হৃদয়ের চিকিৎসা রয়েছে, রুহের আত্মার চিকিৎসা রয়েছে, শরীরের চিকিৎসা রয়েছে, সমস্ত পাপ থেকে, শাহওয়াত আর শুবহাত
সংশয় আর কুপ্রবৃত্তির যে ব্যাধিগুলি রয়েছে, সমস্ত ব্যাধি থেকে চিকিৎসা একমাত্র হাসিল হতে পারে আম্বিয়া রসুলগণের অনুসরণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানুষরা তো একই জাতি ছিল। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দীর্ঘকাল পর্যন্ত, শত শত বছর পর্যন্ত কি ছিল? উম্মাতান ওয়াহিদা, এক জাতি, মানে এক আল্লাহর ইবাদত ছাড়া আর এক তরিকা ছাড়া অন্য কোনো তরিকাই জানতো না। ফাবাসাল্লাহুন নবিয়্যিন, অতঃপর আল্লাহ রাব্বুল নবী রসুলকে পাঠালেন। নবী রসুল কেন পাঠানোর প্রয়োজন হইল? যখন বিভক্তি দেখা দিল, যখন বিরোধ দেখা দিল, পাপাচার দেখা দিল, বিভক্তি তাওহীদ আর শিরকের, একদল এক আল্লাহর ইবাদত করে আর একদল আল্লাহর সৃষ্টির পূজা করে। মুবাশশিরিনা, তখন নবীদেরকে আল্লাহ পাঠালেন সুসংবাদ দেওয়ার জন্য, আল্লাহর দিন মেনে চলো, তাওহীদ প্রতিষ্ঠা করো, নবীর তরিকায় চলো, সুসংবাদ রয়েছে। মুনজিরিনা, সতর্ক সাবধানকারী করে। নবী রাসূল সতর্ক সাবধান করলেন, যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করো তো সাবধান হয়ে যাও, দুনিয়া আখিরাত আল্লাহর গজব রয়েছে। ওয়া আনজালা মাহুল কিতাব বিল হক, আর সত্য সহকারে নবী রাসূলের সাথে কিতাব নাযিল করলেন, লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফী, যেসব বিষয়ে তারা মতবিরোধ সৃষ্টি করে সেগুলি বিষয়ে যাতে করে নবীগণ কিতাব দিয়ে ন্যায় বিচার করেন, ফয়সালা করেন। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে পাঠিয়েছেন। আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল পাঁচজন সবচেয়ে ওয়াফজালুহুম উলুল আজম, যাদেরকে উলুল আজম, দৃঢ় প্রতিজ্ঞ রাসূল বলা হয়েছে। হোম খামসা, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই পাঁচজনের মধ্যে এই পাঁচজন যে উলুল আজম, যাদেরকে বলে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, একটি আয়াত আল্লাহ বলেছেন, হে নবী ধৈর্য ধরো যেমন ধৈর্য ধারণ করেছেন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ। তো দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণের মধ্যে আবার শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে দুইজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই দুই রসুল হচ্ছেন আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিল। খলিল কয়জন রসুলগণের মাঝে? দুইজন। কে খলিল? ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ খলিলুল্লাহ। লাউ কুনতু মুত্তাখিযান খলিলান, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাই তাত্তাখাযতু আবু বকর খলিলা, তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, কিন্তু ওয়ালাকিন খলিলি ইয়া রব্বি, আমার অন্তরঙ্গ বন্ধু আমার রব আল্লাহ। খলিল মানে অন্তরঙ্গ, এমন অন্তরঙ্গ বন্ধু যে শিরা উপসেরায় গোশতে রক্তে যেন মহব্বত ভালোবাসা একাকার হয়ে যায়, মিশে যায়। খেলাল করা, দাঁতের মাঝখানে আপনি যে কাঠি ঢুকেছেন, এটা হচ্ছে খেলাল করা, তাই না? দাড়ি খেলাল করা কেন বলা হয়? তো ওই রকম ভাবে একেবারে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আর শিরা উপসেরায় যার মহব্বত ভালোবাসা আবার সীমাহীন ঢুকেছে, সীমাহীন হয়েছে, তাকে খলিল বলা হয়। এমনি সাধারণ বা গভীর আপনার সাথে আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, সেই জন্য খালিল কখনো হইতে পারে না। ও আফজালুল খালিলাইন, এই দুই খালিলের মাঝে শ্রেষ্ঠ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ সম্পর্কে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে রাসূলগণের প্রতি ঈমান সম্পর্কে। এখানে উল্লেখ করা ভালো যে আমার অনেক আগের একটি আলোচনা রয়েছে আম্বিয়া রাসূলগণের প্রতি ঈমানের, সেটা আপনারা ইন্টারনেটে পাবেন, সেখান থেকে আপনারা শুনতে পারবেন। তাতে যে আলোচনাগুলি রয়েছে, এখানে অল্প কিছু কথা আর আপনাদের সামনে পেশ করি, যেগুলি না পেশ করলে বিষয়টি অসম্পূর্ণ থাকবে। নবী রাসূলগণের প্রতি ঈমান হচ্ছে যে আমরা বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছেন, কোন জাতিকে আল্লাহ অজ্ঞতায় রাখেননি। কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অজ্ঞতা, কিচ্ছু জানো না, আল্লাহ জানলো না, পরকাল জানলো না, জান্নাত জানলো না, জাহান্নাম জানলো না, কিছুই জানলো না, ভালো মন্দ কি করতে হবে, ইবাদত করতে হবে জানলোই না, আর আল্লাহ তারপরে মত হলো তাদের আল্লাহ আযাব দেওয়া শুরু করে, এটা হতে পারে না, কখনো করেননি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূল, নিঃসন্দেহে আমি প্রত্যেক জাতিতে রাসূল পাঠিয়েছি এই মর্মে, কি শিক্ষা দেওয়ার জন্য? আন ইবাদুল্লাহ, একটা হচ্ছে ইতিবাচক, আল্লাহর ইবাদত করো, ইবাদত করতে হবে, আর একটা হচ্ছে নেতিবাচক, নেগেটিভ, ওয়াজতানিবুত তাগুত, আর আল্লাহ ছাড়া অন্যের পূজা উপাসনা থেকে বেঁচে থাকো। তো এটি হচ্ছে মুখ্য বিষয়, এক নম্বর বিষয়, এটা হচ্ছে এক নম্বর উদ্দেশ্য আম্বিয়া রাসূলগণকে পাঠাবার। সূরা নাহলের আয়াত নম্বর 36, আল্লাহ রাব্বুল সূরা ফাতির আয়াত নম্বর 24 এরশাদ, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন জাতি ছিল না বা আসে নাই
যেই জাতিতে কোনো সতর্ককারী আসে নাই, মানে প্রত্যেক জাতিতে সতর্ককারী নবী রসুল এসেছেন। আর আল্লাহ রাব্বুল আরো বলেছেন ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আমি কোনো জাতিকে আযাব দেব না ততক্ষণ পর্যন্ত হাত্তা নাবাসা রাসূলা, রাসূল না পাঠিয়েছি। কারণ সতর্ক না করার আগে শাস্তি দেওয়া যুক্তিসঙ্গত না, জুলম হয়ে যাবে। আপনার যদি সরকার আইন কানুন না জানিয়ে দেয় আর হঠাৎ করে একটা ভুল না জানিয়ে করে নিয়েছেন আর ধরে নেই, তো জুলম হবে না? আপনার কোম্পানিতে কাজ করছেন, আপনার ডিউটি শুরু হয় কয়টায় তাও জানায়নি, শেষ হয় কয়টায় তাও জানায়নি, আর আপনি আপনার অনুমান ভিত্তিক আপনি কাজ করে বিকেল 2টার সময় চলে আসছেন, ডিউটি শেষ হবে 6টায়, আর তারপরে যদি পানিশমেন্ট দেয় তাহলে জালেম না? আরে যারা জানান না, আমি জানি যে 8 ঘন্টা ডিউটি, ঠিক না? 8 ঘন্টা ডিউটি, আপনার হয়তো 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি আছে, জানো না আপনার, তাহলে জালেম। জানিয়ে দেওয়ার পরে যদি আপনি অবাধ্য হন তাহলে তখনও জালেম হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন প্রত্যেক জাতিকে। নবী রাসূলগণের প্রতি ঈমানের ক্ষেত্রে যেসব নামগুলি আল্লাহ উল্লেখ করেছেন, নাম নিয়ে আমরা বিশ্বাস করব, তা ফরজ। আর কতজন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কারীমে? 25 জন। বলছেন ওহুম খামসাতু ওয়াইশরুন, 25 জন নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। আদম, নূহ, ইদ্রিস, হুদ, সালেহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, লূত, শুআয়ব, ইউনুস, মুসা, হারুন, ইলিয়াস, জাকারিয়া, ইয়াহিয়া, ওয়ালিয়াসা, যুলকিফল, ওয়া দাউদ, ওয়া সুলাইমান, ওয়া আইয়ুব, ওয়া ঈসা, ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতজন হইল? 16 আর 8 কত হয়? 16 8 কত হয়? 24। আর এই হচ্ছে আর 25 জন নবীর কথা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এছাড়া আরো বিশ্বাস রাখতে হবে যে আরো রসুল ছিলেন, কিন্তু তাদের নাম উল্লেখ করা হয়নি। আল্লাহ রাব্বুল সূরা আন-নিসা আয়াত নম্বর 164-তে ইরশাদ করেছেন ওয়া রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু, হে নবী এর পূর্বে অনেক রসুল এসেছেন যাদের কিসসা কাহিনী আমি বয়ান করেছি তোমার উদ্দেশ্যে। ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইকা, আর অনেক রসুলই ছিল যাদের কথা বর্ণনা করি নাই। আরো আল্লাহ বলছেন সূরা গাফির আয়াত নম্বর 78, ওয়া লাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক, তাদের কিছুর ঘটনা বর্ণনা করেছি আর কিছুর ঘটনা আমি বর্ণনা করি নাই, কোরআন হাদিসে নেই। আরও বিশ্বাস করতে হবে যে এই রাসূলগণ সবচেয়ে বেশি নেক, সত্যবাদী, সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি আমানতদার, বিশ্বস্ত, এবং তাদের কাছে যা আল্লাহ নাজেল করেছেন পুরোপুরি পৌঁছে দিয়েছেন, সামান্য কোনো রকমের ত্রুটি রাখেন নাই। তাহলে এমন কোনো ধারণা রাখলে হবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এই জিকিরগুলি আছে, এই খতমে জালালি, খতমে ইউনুস আছে, এই এত দুরুদে তাজ আর কি বলে এগুলা, দুরুদে মাহি, দুরুদে লাখি, এগুলো আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো পৌঁছাননি, তাহলে মুসলিম হইতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক অথবা আগের কোন নবী, প্রত্যেকে যা আল্লাহ নাযিল করেছেন ওয়া আন্নাহুম বাল্লাগু কুল্লামা আরসালাহুমুল্লাহু বিহি, যা পাঠিয়েছেন আল্লাহ পৌঁছে দিয়েছেন তা আলা ওয়াফকি মা, যেইভাবে পৌঁছাইতে বলেছেন। ও বায়ানুহু বায়ানান শাফিয়ান কাফিয়ান, এত স্পষ্ট বয়ান করেছে যেটা যথেষ্ট মানুষের জন্য। এরপরে না, আবার অনেকের ধারণা আছে যে এগুলো যদিও কোরআন হাদিসে নেই, কিন্তু আমরা তো পাপী তাপি, আমাদের আরো কিছু করা লাগবে, এটা আরেক গুমরাহি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা দিয়ে নাজাত পাওয়া যাবে না, আরো কিছু করতে হবে, তাহলেই নাজাত পাওয়া যাবে। তাহলে দিন কমপ্লিট হয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফাহাল আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, সূরা নাহল আয়াত নম্বর 35 আল্লাহ ইরশাদ করেছেন রাসূলদের কাজ কি ছিল? আল বালাগুল মুবিন, স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া। ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, সূরা আনকাবুতে রয়েছে। আর রাসূলগণের প্রতি ঈমান হচ্ছে অতপ্রতভাবে জড়িত, মনে রাখেন, অতপ্রতভাবে জড়িত মানে এগুলি হচ্ছে যেমন তসবির দানার মত, মালার দানার মত। যদি একটা দানা খসে যায় তাহলে সবগুলি পড়ে যাবে, যদি ছিঁড়ে যায়, সুতা ছিঁড়ে যায়, তাহলে সবগুলি পড়ে যাবে, ঠিক কিনা? ওই রকমই যদি একজন রাসূলকে আপনি বিশ্বাস না করেন তাহলে সবগুলির সাথে কুফরি করলেন, আপনি সবগুলির সাথে কুফরি করলেন। মান কাফারা বিওয়াহিদিন মিনহুম, সুতরাং একজন নবীর সাথে, রাসূলের সাথে কেউ কুফরি যদি করে, কাফারা বিল্লাহি, তাহলে আল্লাহর সাথেও কুফরি করলো আর সমস্ত রাসূলকে অস্বীকার করলো। এই জন্য অনেক জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করতে গিয়ে বলেছেন আদ, সামুদ এরা কি করেছে? কাযযাবু রাসূল, রাসূলগণকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তাই না?
রসুলগণকে তাদের একজন রসুল পাঠানো হয়েছে, কিন্তু যখন এক রসুলকে মানলো না, তার মানে রসুল্লাহ যা নিয়ে আসে তা কোনোটাই মানবে না। হ্যাঁ, বাকিগুলোকে যদি পাঠানো হতো তা মানতো না। তো একজনকে অমান্য করা সকলকে অমান্য করা। এই মর্মে অনেক আয়াত রয়েছে, তার মধ্যে সূরা বাকারার শেষ দিকে যে আয়াত রয়েছে 285 নম্বর আয়াত, সেটা আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। রাসূলগণের মাঝে কোনো পার্থক্য করি না, মানতে গিয়ে সবগুলিকে বিশ্বাস করি। এই ওয়াদা আমাদের কোরআনে কারিমে, এই ওয়াদা যদি না থাকে তাহলে মুসলিম হবে না। আরেকটি আয়াত শুনে আরও স্পষ্ট, 150 151 সূরা নিসার আল্লাহর বলছেন ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সাথে কুফরি করলো বা রাসূলগণের সাথে কুফরি করলো, আল্লাহর সাথে কুফরি করলো এবং রাসূলগণের সাথে কুফরি করলো, ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আর আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করলো। যদি বলে আল্লাহকে মানি রসুলকে মানি না, বা কিছু রসুলকে মানি কিছু রসুলকে মানি না, ওয়া ইয়াকুলুন, আর যদি এরকম কথা বলে নুমিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ, আমরা কিছু মানবো কিছু মানবো না, যেমন ইহুদি খ্রিস্টানরা মুসাকে মানবো ঈসাকে মানবো, খ্রিস্টানরা ইহুদিরা বলছে মুসাকে মানবো হারুনকে মানবো কিন্তু ঈসাকে মানবো না, মুহাম্মদকে মানবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিসসালাম। খ্রিস্টানরা বলছে যে আমরা আগের নবীদেরকে মানি, বনি ইসরাইল যত নবী রয়েছে, দাউদ, সুলাইমান, আব্রাহাম, ইব্রাহিমকে তারা আব্রাহাম বলে, হ্যাঁ আব্রাহাম, হ্যাঁ ইউনুসকে জোন বলে মানি, বুঝা গেছে, ইউসুফকে জোসেফ বলে মানি, এগুলোকে মানে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ না না না, ওটা তোমাদের আরবদের এটা আমরা মানি না। বুঝা গেছে? আল্লাহ কি বলছেন তাহলে এই ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে, বা এইরকমই যে যদি কেউ হয় তাদের অনুসারী, তারা যদি বলে নুমিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ, আমরা কিছু মানবো আর কিছু মানবো না, কিছু নবীকে বিশ্বাস করবো কিছু নবীকে বিশ্বাস করবো না, ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ওরা চায় মাঝামাঝি পথ নিতে, হ্যাঁ এর মাঝামাঝি পথ, সবগুলিকে মানবো না। তাহলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, ভালো করে শুনে রাখেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরাই হচ্ছে সত্যিকার অর্থে কাফির। তারপরে কেউ যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো খ্রিস্টান বলে, কোনো ইহুদি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর যদি তারা শিরিক না করে, তাহলে কেন নাজাত পাবে না, কেন তারা জান্নাত পাবে না? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলো না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই তো কাফের সত্যিকার অর্থে। তারপরে যদি এই জাহালত কোনো মূর্খ মুসলিমের মধ্যে থাকে, আজকাল কিছু মডার্ন মুসলিম পশ্চিমা দেশে বসবাস করে কাফেরদের পাশাপাশি থেকে প্রভাবিত হয়ে এরকম গুমরাহি রয়েছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। নবী রাসূলগণের প্রতি ঈমান সংক্ষিপ্ত, অন্যান্য নবীদের ওপর, শেষ নবীর প্রতি ঈমান বিস্তারিত হইতে হবে। সেটা দেখেন, বিস্তারিত মানে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে মানতে হবে, ফলো করতে হবে, পালন করতে হবে, অনুসরণ করতে হবে। ওয়াম্মাল ঈমানু বিমুহাম্মাদিন ফাতাসদীকুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান হচ্ছে বিশ্বাস করা, ওয়াত্তিবাউ মা জাআ বিহি মিনাশ শারাঈ, যা নিয়ে এসেছেন শরীয়তে কোরআনে বা হাদিসে তা সবগুলি অনুসরণ করা, ইজমালান ওয়া তাফসিলান, সংক্ষেপে বিস্তারিত সব রকম করে মানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে বললাম যে ব্যাপক রিসালাত, মানে তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল, এমনকি জিনদেরও রাসূল, তিনি জিনদের রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিনদের জন্য পাঠানো হয়েছে এর দলিল শুনেন। কোরআনে কারিমে ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, আল্লাহ পাক বলছেন যে হে নবী তোমার কাছে ফিরিয়ে দিয়েছিলাম একদল জিনকে, ইয়াস্তামিউনাল কোরআন, তারা কোরআন শুনলো। তায়েফ থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে আসছিলেন, নিরাশ হয়ে যে এই জাতি হেদায়েত হলো না, আরও পাথর ছুঁড়ে রক্তে রক্তিত করলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করছিলেন ওয়াদিয়ে নাখলা উপত্যকায়, কোরআন শুনলো, এসে ওখানে এসে পৌঁছেছে। ইয়ামান দেশ থেকে এই জিনগুলি এসেছিল। ফালাম্মা হাজারুহু, সেখানে এসে যখন তারা উপস্থিত হলো, কালু, তখন চমৎকার কথা, নতুন কথা, জীবনে কোনোদিন এই কোরআন কানে পৌঁছেনি, শোনে, বলছে আনসেতু, একে অপরকে বলছে যে তোমরা নীরব থাকো, চুপ থাকো, আরে চুপ করে শোনো শোনো, যেমন আমরা বাচ্চাদেরকে আরে গুরুত্বপূর্ণ কথা শুনছেন আর বাচ্চা ডিস্টার্ব করছে, এই চুপ কর, বলি না, এই চুপ কর চুপ কর। ফালাম্মা কুদিয়া, যখন তেলাওয়াত সম্পূর্ণ হইল, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, তখন তারা ফিরে গেল নিজ নিজ জাতির কাছে। এই জিনেরা সতর্ককারী হয়ে যে দেখো আমরা ঈমান নিয়েছি, তোমরাও ঈমান নিয়ে আসো, আর না হলে জাহান্নামে যেতে হবে। কালু, কি গিয়ে বলেছিল সতর্ক করতে গিয়ে, ইয়া কওমানা, হে আমাদের জাতি, হে জিন জাতি, ইন্না সামি'না কিতাবান, আমরা কিতাব শুনে এলাম, উনজিলা মিন
যা মুসা আলাইহিস সালামের পরে নাযিল হয়েছে। মুসা আলাইহিস সালামের কথা কেন বলেন, ঈসার কথা কেন বললেন না? অথচ নবীর কাছাকাছি, শেষ নবীর কাছাকাছি হচ্ছে ঈসা আলাইহিস সালামের যুগ। ইনজিলের কথা বললেন না, তওরাত, কারণ তওরাতেই ছিল আসল হুকুম, আকাম, বিধিবিধান। ইনজিলে শুধু কিছু সুসংবাদ আর কিছু ফজিলত, এই ধরনের জিনিসগুলো ছিল। এই জন্য খ্রিস্টানদের ধর্মগ্রন্থ তওরাত ইনজিল দুটো মিলে, যেটাকে এর আজকাল বাইবেল বলে, বাইবেল বিকৃত হয়ে গেছে, আসল রূপে মোটেই নেই। এই আসল বাইবেল কোথায় চলে গেছে নিশ্চিন্ন হয়ে। তো যেটাকে পুরাতন অনুশাসন বলা হয় সেটা হচ্ছে তওরাত, ওল্ড টেস্টামেন্ট, আর যেটাকে নতুন অনুশাসন তারা বলে, নিউ টেস্টামেন্ট, সেটা হচ্ছে ইনজিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদের ভাষায়? জিনদের ভাষায়। ওরা কি বললো যে মুসা আলাইহিস সালামের কিতাবের পরে, তার মানে মুসা আলাইহিস সালাম তাওরাত সম্পর্কে জিনদের জ্ঞান ছিল। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, তার পূর্বে যে কিতাবগুলি নাযিল তার সত্যায়নকারী হিসাবে, ইয়াহদি ইলাল হক, আর এই কোরআন সত্য কথার দিকে রাস্তা দেখাচ্ছে, ওয়া ইলা তারিকি মুস্তাকিম, সরল পথ দেখাচ্ছে। ইয়া কওমানা, হে আমাদের জাতি, জিন, আজিবু দাই আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে তোমরা সাড়া দাও, মানে মুহাম্মদ রাসূলুল্লাহর ডাকে সাড়া দাও। ওয়া আমিনু বিহি, তার প্রতি ঈমান নিয়ে আসো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তাহলে তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলিম, এবং তোমাদেরকে কঠোর শাস্তি থেকে আল্লাহ রক্ষা দেবেন। কি বোঝা গেল? স্পষ্ট দাওয়াত না রাসূলুল্লাহ, আমিনু বিহি, ঈমান নিয়ে আসো। সূরা জিনের 1 নম্বর 2 নম্বর আয়াত পড়ে নেবেন। শুরুতে রয়েছে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারু মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লা নুশরিকু বিরাব্বিনা আহাদা। হে নবী, বলো, তুমি জানিয়ে দাও সাহাবায়ে কেরামদেরকে, উহিয়া ইলে, আমার কাছে ওহী করা হয়েছে। নবীও জানেন না যে এই জিনগুলো, আমি যে নামাজ পড়ছিলাম সেই সময় তেলাওয়াত শুনে গেছে আর নিজের জাতিকে হেদায়েত করে ফেলেছে। অনেক জিন মুসলমান হয়ে গেছে। আল্লাহ ওহী করে জানাচ্ছেন, নবী তুমি বলো সাথী সঙ্গীদেরকে, ওহী করা হয়েছে আমার কাছে কি, আন্নাহুস্তামা নাফারুম মিনাল, জিনদের একটা দল এসে মনোযোগ সহকারে কোরআন শুনেছে। ফাকালু, শোনার পরে বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা বড় বিস্ময়কর আশ্চর্যজনক কোরআন শুনে আসলাম। ইয়াহদি ইলা রুশদি, যেটা ভালো পথ দেখাচ্ছে। ফাআমান্না বিহি, সুতরাং আমরা বিশ্বাস করেছি, ঈমান নিয়ে এসেছি। ওয়া লা নুশরিকা বিরাব্বিনা আহাদা, সুতরাং আমাদের রবের সাথে আমরা কখনো আর শিরিক করব না। জি, তাওহীদের দাওয়াত কবুল করলো। আরও প্রমাণিত নবী সাল্লাল্লাহু হাদিসে আবু দাউদে রয়েছে, আরও কিতাবে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরা রাতে এসে সময় নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করেছেন, ইসলাম কবুল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াসাবাত আন্নাল জিন্না আতা, বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরা এসেছে। ওয়া খাতাবাহুম, তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। ওয়া কারা আলাইহিমুল কোরআন, আর তাদেরকে কোরআন পড়ে শুনিয়েছেন, দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জিনদের জন্য এসেছেন, এটা জানলাম। দলিল, সমস্ত মানব জাতির জন্য এসেছেন, ইউরোপিয়ান হোক আর আমেরিকান হোক আর আফ্রিকান হোক, এশিয়ান হোক আর নাকচেপ্টাগুলি হোক আর চাইনিজ হোক, হ্যাঁ, সকলের জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এর দলিল সূরা সাবার আয়াত নম্বর 28 শোনেন। অনেক দলিল রয়েছে কোরআন হাদিসে, দিয়ে একটি দলিল শোনাচ্ছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী, তোমাকে রাসূল করে পাঠাইনি, একমাত্র পাঠিয়েছি কি উদ্দেশ্যে? ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের উদ্দেশ্যে। বাশীরান ওয়া নাযীরা, মা আরসালনা, প্রথম না করে হ্যাঁ করা, আরবি গ্রামার হচ্ছে, মানে একমাত্র তোমাকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠিয়েছি, সতর্ককারী এবং সুসংবাদদাতা করে। আর সূরা আরাফের আয়াত নম্বর 57 রয়েছে, কুল, হে নবী, জানিয়ে দাও মানব সকলকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের উদ্দেশ্যে রাসূলুল্লাহ এসেছি, সকলের উদ্দেশ্যে। আরো শুনে সূরা আনামের আয়াত নম্বর 19 রয়েছে, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আমার কাছে এই কোরআন ওহী করা হয়েছে। কি জন্য? লে উনজিরাকুম বিহি ওয়া মান বালাগ, যাতে করে তোমাদের যাদের পাচ্ছি সামনে আমি আমার জীবদ্দশায় তাদেরকে সতর্ক করে দিই, ওমান বালাগার, যাদের কাছেই কোরআন পৌঁছিবে তাকেও সতর্ক করছি। তাহলে যার কাছে কিয়ামত পর্যন্ত কোরআন পৌঁছিবে, আর আজকাল আলহামদুলিল্লাহ প্রচার মাধ্যম দিয়ে কোরআনে কারীম ঘরে ঘরে, ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সকলের ঘরে পৌঁছে গেছে। সুতরাং এই হুজ্জত তাদের উপর কায়েম হয়ে গেছে। তারপর আমাদের দিনের দাওয়াতের কাজ করে যেতে হবে, যাতে করে তারা কিয়ামতের দিন ওজন নাপিশ করতে পারে। আরো আল্লাহ সূরা ফুরকানে প্রথম আয়াতের সাথে করে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বরকতময় সেই সত্তা যিনি ফুরকান নাযিল করে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেন? যাতে করে তিনি বিশ্ব জাহানের জন্য সতর্ক করেন। লিল আলামিন, এই কথা বলা হয় লিল মুসলিমিন বলেছেন, বলছেন লিল আলামিন, বিশ্ব জাহানের সকল মানুষ জিনের জন্য। আরও রয়েছে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, হে নবী, তোমাকে সারা বিশ্বের, সারা বিশ্ব জগতের জন্য
রহমত করুণা স্বরূপ একমাত্র পাঠিয়েছি। এই অনেকগুলি আয়াত এই সম্পর্কে পেশ করা হলো। আরও কিছু আয়াত রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে বুখারী মুসলিম, অতীত খামসান, আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, আর কোন নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি কি রয়েছে, ওয়াকানা কুল্লু নবিয়্যিন ইউবাসু ইলা কওমি খাস, প্রত্যেক নবীকে এক একটা জাতির জন্য, নিজ জাতি নিজ বংশধরের জন্য পাঠানো হইতো, এলাকার জন্য পাঠানো হইতো। অবয়স্তু এলা নাসে কাফা বা আম্মা। আর একটি রিওয়ায়াতে রয়েছে বয়স্তু ইলা কুল্লি আহমার ও আসওয়াদ, আমাকে প্রত্যেক লাল কালো সকলের জন্য পাঠানো হয়েছে, অর্থাৎ শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সকলের জন্য পাঠানো হয়েছে আমাকে। আরো শুনেন সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর শপথ করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদু মিন হাযিহিল উম্মাহ, এ মানব জাতির কেউ আমার সম্পর্কে শুনলো না, ইহুদিউন আও ওয়ালা নাসরানি, ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সুম্মা ইয়ামুত, শোনার পরে যে মুহাম্মদ এসেছেন রাসূল হয়ে, তারপরে যদি মারা যায়, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসলো না, হাদিসের প্রতি ঈমান নিয়ে আসলো না, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললেই হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত না দেবে। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, তারপরে আশেপাশে যত সেই যুগের বড় বড় রাজা বাদশারা ছিল, শাসকরা, সকলকে কিন্তু ইসলামের দাওয়াতের চিঠি লিখেছেন। খ্রিস্টান, রোম সম্রাটকে লিখেছেন, পারস্য সম্রাটকে লিখেছেন, হাবাসা আবেসিনিয়ায় লিখেছেন, মিশরের রাজা মুকাওকিসকে লিখেছেন, জি নাজাসি আবেসিনিয়াম, এইরকম বিভিন্ন জায়গায় আরও যে ছোট ছোট আরবদের যেসব গভর্নররা ছিল তাদেরকেও সেই যুগে লিখেছেন। এমনকি আরেকটি হাদিস রয়েছে যে ওয়াল্লাহি লাউ কানা মূসা, আল্লাহর কসম করেছে মুসাও যদি আজকে বেঁচে থাকতো, মা ওয়াসিয়াহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে সে যদি আমার প্রতি ঈমান না নিয়ে আসতো তাহলে তার কোনো উপায় ছিল না। জি নবী আগেই চলে গেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যদি কেউ বেঁচে থাকে তার ঈমান নিয়ে আসা ফরজ। এই কথা আরও প্রমাণ করে যে খেজের বেঁচে নেই। খেজর যদি মানুষ হয় আর বেঁচে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা পায়, যেমন আজকালও বিদাতি সুফিরা বলছে খেজের বেঁচে আছে, পানির নবী, পানির রসুল, বা একদল পানির রসুল, অলি বলছে, একদল অলি একদল নবী, যাই হোক ইখতিলাফ রয়েছে। কিন্তু যদি তিনি বেঁচে থাকেন, নবী হলেও আর অলি হলেও, মানুষ হলে অথবা জিন হলে, রসুলের কাছে এসে তার ঈমান নিয়ে আসা ফরজ না হইলে জান্নাতে যাবে না। ভালো করে শুনে রাখেন, এইটাও একটা দলিল যে খেজের পৃথিবীতে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থাকলে হাদিসে প্রমাণিত হতো যে নবীর কাছে কোনো এক রাতে যেমন জিন এসেছে, খেজের এসে ইসলাম কবুল করেছে, কালেমা পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটনা হয়েছে, এই সম্পর্কে এর আগে আলোচনা করলাম। আর এই মর্মে অনেকগুলো দলিল এখানে ভাষ্যকার উল্লেখ করেছেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা কোনো মুসলিম অস্বীকার করতে পারে না। যদি কেউ অস্বীকার করে, রসুলকে রসুল মানলো, নবী মানলো, রসুল মানলো, কিন্তু শেষ নবী মানলো না, তাহলে সে মুসলিম নাই, কাফির। আর একটি ফিরকা কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের পাঞ্জাবের এক মুরতাদ বেরিয়েছিল, ইংরেজরা তাকে বের করেছিল পয়সা দিয়ে, এই ফতোয়া দেওয়ার জন্য যে আহলে কিতাব হচ্ছে আমাদের মিত্র, দোস্ত, আর আমাদের কল্যাণের জন্য এসেছে। দেখো, আমাদের দেশে বাস ছিল না, ট্রেন ছিল না, আমাদের দেশে যান্ত্রিক সভ্যতা ছিল না, ইংরেজরা নিয়ে এসছে, সুতরাং এরা আমাদের মিত্র, দোস্ত, এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। সারা জীবন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই মুরতাদ ফতোয়া দিয়েছে। আর এই কাদিয়ানিদের ধর্ম প্রচার চলছে, আর তাদের ধর্মের মারাত্মক যে কুফরি আকীদা, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, কিন্তু শেষ রাসূল নন। তার মানে সূরা আহজাবের যে আয়াত একটু আগে পড়ে শোনালাম, খাতামুন নবিয়্যিন, তিনি এটাকে তারা অস্বীকার করে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না। সুতরাং কাদিয়ানি মুসলিম নয়, কাদিয়ানি মুসলিম নয়। আর অধিকাংশ মুসলিম দেশগুলিতে আলহামদুলিল্লাহ কাদিয়ানি এই বাতিল এবং কাফের ফিরকাকে সংখ্যালঘু অমুসলিম বলে ঘোষণা করা হয়েছে। এমনকি আলহামদুলিল্লাহ পাকিস্তান, সৌদি আরবে আছে, এই পাকিস্তানেও, আর এরকম অনেক মুসলিম দেশ রয়েছে যেগুলিতে অমুসলিম বলে ঘোষিত আছে কাদিয়ানি। সুতরাং কোনো কাদিয়ানিকে মুসলিম মনে করবেন না। আর কাদিয়ানিদের গুমরাহি থেকে সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে। বাংলাদেশে গরিব দেশে, এইরকম গরিব বিভিন্ন দেশে, ইন্দোনেশিয়ায়, যেসব দেশে গুরবাত রয়েছে,
দারিদ্র রয়েছে, ওই সব দেশে এরা টাকা পয়সা দিয়ে খ্রিস্টান মিশনারির মতো, যে খ্রিস্টান না বানাইতে পারলো, খ্রিস্টানদের কাজ এটা, খ্রিস্টান না বানাইতে হলে কমপক্ষে এদেরকে কাদিয়ানি বানিয়ে দেয়, তাহলে আমাদের সেবা যত্নে এরা নিয়োজিত থাকবে, খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকমের সমস্ত বাতিল ফিরকা থেকে আর বাতিল কুফরি মতবাদ থেকে যেন মুসলিম উম্মাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর যেন কায়েম রাখেন, তাওহীদের উপর কায়েম রাখেন, রাসূলের সুন্নাতের উপর কায়েম রাখেন। আল্লাহ রাব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হাউজে কাউসার যেন দান করেন, আমাদের জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা গুরুত্বপূর্ণ আজকে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন, 1,24,000 পয়গম্বর আমাদের দেশে বক্তারা যে বলে 1,24,000 বা 14,000 এইরকম করে হাদিস এসেছে, সেই হাদিসগুলি অধিকাংশ আইম্মা মুহাদ্দিসিনা যঈফ বলেছেন, কেউ কেউ বলেছেন যে ইউস্তানাসু বিহি, হতে পারে, মানে একটু আস্থা করা যেতে পারে, কিন্তু নিশ্চিত এই সংখ্যাই ছিল একবারে ইয়াকিনের সাথে, এটা কোনো রসুলের প্রতি নবীদের প্রতি ঈমানের অঙ্গ নয়, কারণ এটা নিশ্চিতভাবে প্রমাণিত নয়। হাদিসগুলি সম্পর্কে দ্বিমত রয়েছে, একদল কেউ হাসান বলেছেন, সবগুলি মিলিয়ে কেউ কেউ বলেছেন যে যঈফ। সুতরাং এ সম্পর্কে বাড়াবাড়ি প্রয়োজন নেই। যদি বলে আনুমানিক 1,24,000 তাহলে ঠিক আছে, কিন্তু একবারে নিশ্চিত 1,24,000 পয়গম্বর, যেখানে এত শক্তিশালী বিষয়টি নয়, অথেন্টিক নয়, তাহলে এসব থেকে বেঁচে থাকাই ভালো। আমরা অসংখ্য, এই জন্য বলি অসংখ্য আম্বিয়া রাসূলগণ পাঠিয়েছেন, আমরা এরকম বলার চেষ্টা করি যাতে করে এইসব থেকে বেঁচে থাকি। জি, আহলে কোরআন সম্পর্কে আমাদের ভাই জিজ্ঞেস করছে যে ফেসবুকে আজকাল আহলি কোরআন খুব উঠে পড়ে। আহলে কোরআন মুসলিম নয়। আহলে কোরআন মানে কি জানেন? ওরা বলছে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না, কারণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সংকলিত হয়নি। হ্যাঁ, বিভিন্ন সংশয় সৃষ্টি করে মুসলিম জাতির অনেককেই গোমরা করেছে। আর এই কুফরি দাওয়াতও ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিতনার জড় হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। কথা বুঝতে পেরেছেন? তো ওদেরকে এমনকি গত 2-3 দিন আগে আমার এক ভাই শোনাইলো, শুক্রবারই শোনাইলো, যে একে আহলে কোরআন মুরতাদ বলছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা মানি, মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না। তুই যদি মোহাম্মদ রাসূলুল্লাহ না মানে তো ইহুদি নাসারাদের সম্পর্কে বলেন যে তারা মুসলিম হতে পারে, তুই কি করে মুসলমান হবি? মুসলমানের বাচ্চা, তুই তো মুরতাদ, কখনো মুসলমান না। হ্যাঁ, তাই না? নবী সাল্লাল্লাহু কি বলেছেন? আর কোরআনে কারিমে রয়েছে, তারা যদি বলে ও কি জন্য মানবেন মোহাম্মদ রাসূলুল্লাহ, বলছে যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনে আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে সাথে সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ নাই, কিন্তু অন্য আয়াতে আছে না নেই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা, আছে না নেই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আছে না নেই? খাতামান নবিয়্যিন না মানার জন্য যদি কাদিয়ানি কাফের হয়, এছাড়াও কাদিয়ানিদের আরো গুমরাহি রয়েছে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, মসিহ সম্পর্কে, আর ওই দাজ্জাল সম্পর্কে ইত্যাদি। তো এই আহলে কোরআন তো মুহাম্মদ রাসূলুল্লাহটাকে কালেমার অংশ মানছে না, তো কাফের হবে না? এটা একটা কথা। 2 নম্বর কথা, ওরা বলছে কোরআন মানবো আমরা, হাদিস মানবো না। তাহলে কোরআন দিয়ে 5 খামসু সালাত, 5 ওয়াক্ত নামাজ প্রমাণ করেন তো। এই জন্য এই মুরতাদগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত নামাজ পড়ে। কারণ কোরআনে কারিম আছে যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামস ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত হওয়ার আগে, ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে আর সূর্য ওঠার আগে কি করো তোমরা? তসবিহ করো। এই তসবিহটা নামাজ, তো নামাজ কয় রাকাত তাও তো নাই, ওই জন্য তারা ফজর পড়বে। আর তারপরে তরিকা কোথায় আছে, সংখ্যা কোথায় আছে যে আসরের 4, মাগরিব 3, কিচ্ছু নাই, ঠিক না? তারপরে শুরু করবেন কোথা থেকে, কোন আয়াত আছে যে শুরু তাকবীরে তাহরিমা থেকে না সালাম থেকে? কেউ যদি সালাম থেকে শুরু করে তাহলে আহলে কোরআন সালাম থেকে শুরু করে। ওই জন্য ওরা নামাজ পড়ে না, ওদের নামাজ জানি না কোন নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুরতাদ এক ফিরকা বেরিয়েছে, সতর্ক সাবধান হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু। নবী সাল্লাল্লাহু বলছেন যে শুনে রাখো ভালো করে, আমাকে কোরআনও দেওয়া হয়েছে আর কোরআনের মতো আরও দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি? হাদিস। তার নবী সাল্লাল্লাহু মেরাজ থেকে আসলেন, মেরাজের আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, হাদিস আছে, মেরাজের হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 ওয়াক্ত প্রথম দেওয়া হলো, তারপরে কমাতে 5 ওয়াক্ত আসলো, ঠিক কিনা? নামাজের তরিকাও নেই, হ্যাঁ, তারপরে আজানও নেই, তারপরে রোজা বলছে কুতিবা আলাইকুম, আল্লাহ বলছেন রোজা ফরজ করা হয়েছে। রোজা কোনখান থেকে কখন আছে কিছু কোরআনে? কিচ্ছু নেই।
রোজাতে কি বারণ আছে, কি নিষিদ্ধ, রোজা ভঙ্গকারী বিষয় কিছু আছে? আল্লাহ বলছে আতুজ জাকাত, জাকাত দাও। জাকাত কি কি ধন সম্পদে দিতে হবে, আবার কতটা পরিমাণ দিতে হবে, 10 ভাগ, 20 ভাগ, 40 ভাগ, কিছুই তো নাই। তাহলে কিছু ধন সম্পদে ওসর 10 মনে 1 মন, কিছুতে 20 মনে 1 মন, কিছুতে 40 ভাগের 1 ভাগ, আর স্বর্ণ চাঁদি টাকা 40 টাকাতে 1 টাকা, এগুলি কথা কোরআনে আছে? কিসে আছে? সহিহ হাদিস আছে, হাদিস আছে। সুতরাং এরা কোনোটাই ইসলামের বিধিবিধান পালন করতে পারবে না, আর করেও না। হজ, আল্লাহ বলছে হিজ্জুল বাইতে, বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে, মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু বাইতুল্লাহর হজ কোনখান থেকে শুরু, কোনখানে শেষ, তাতে কি করতে আছে কোথাও? হ্যাঁ, কোথাও নেই। সুতরাং এই আহলে কোরআন ওই রকমই মুসলিম নয় যেমন কাদিয়ানিরা। কাদিয়ানির পরে পরে আহলে কোরআন, এরাও মুরতাদ একটি দল। আল্লাহ রাব্বুল আলামিন এসব সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। আর দোয়া করবেন বেশি বেশি, কোরআনী দোয়া আল্লাহ শিখেছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েতের পরে। জন্মসূরে বাপ মাকে মুসলিম পেলাম, গোটা বংশকে মুসলিম পেলাম, আর তারপরে যদি কে গোমরা হয়ে যায়, তাহলে এর চাইতে বক্রতা আর কিছু আছে? আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মসূত্রে ইসলাম দিয়ে দিয়েছেন আমাদেরকে। এটা হিন্দুর ঘরে, ইহুদি খ্রিস্টান ঘরে জন্মিলে কি যে অবস্থা হয়। এক হিন্দু আমাকে টেলিফোন করেছে যে শেখ, আমি তো মুসলমান হতে চাই, নিয়মিত আপনার বক্তব্য শুনি, কিন্তু সমাজের ভয় আর পরিবারের ভয় মুসলমান হতে পারছি না। তো এই কথাটা শুনে কত শুকরিয়া আদায় করবেন বলেন দেখি। এ কয়েকদিন আগের কথা বলছি, কয়েকদিন আগে, অনেক দূর থেকে আমাকে টেলিফোন করছে। পুরা ইসলাম বিশ্বাস করে, কিন্তু ভয়ে শুধু পরিবার, সমাজ, হ্যাঁ গ্রামবাসী, মানে উচ্ছেদ হয়ে চলে যেতে হবে, কোথাও লুকাইতে হবে গিয়ে। তাও বলেছে ঠিক আছে, তোমার সাথে ইনশাআল্লাহ বিস্তারিত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে ফিরে আসার তৌফিক দান করেন পুরোপুরি, এবং আল্লাহ যেন তার জন্য সহজ করে দেন রাস্তাকে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। হ্যাঁ হ্যাঁ, দুই ভাই উপস্থিত আছেন নাকি প্রশ্ন করেছেন, আমি উত্তরটা দিচ্ছি। যান, যারা যাবেন যান। হ্যাঁ, সমস্যা নেই। ইন্টারনেট নিয়েছে, অন্যজনে শেয়ার করেছে, একজনে ভালো কিছু দেখে, অন্যজনে খারাপটা দেখে, গুনাহ কি সমান? একজন ভাই ইন্টারনেট নিয়ে আরেকজনকে শেয়ারে নিয়েছে, দুইজন শরীক হয়েছে ইন্টারনেটে, একজন ভালো দেখে, একজন হারাম নাজাইজ দেখে। তো এই ক্ষেত্রে দুইজনের গুনাহ হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে ওকে শেয়ার থেকে বের করে দিতে হবে, তার সাথে শেয়ার করা জায়েজ নয়। আপনি রাখতে পারেন, একাই রাখবেন, আর না হলে এইরকম হারাম দেখবে, আর ওকে আপনি একটু পয়সা কম লাগলো, আমার সাথে একটু শেয়ার করলো, সেই জন্য আমি ইন্টারনেটে শরীক রাখবো, হারাম, জায়েজ নয়।